হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। ভূতবংয়ের সমস্ত দর্শকদের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল তোমাদের জন্য একটা এক্সট্রা এপিসোড নিয়ে এসেছি। ঘটনাটি শেয়ার করেছে কল্যাণী থেকে তনয়া ব্যানার্জি। তনয়াদির সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি গত বছর এই স্বাধীনতা দিবসের দিনই ঘটেছিল। তনয়াদির সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের মূল ঘটনায় আসা যাক। হ্যালো দীপ ভাই, আমি তনয়া ব্যানার্জি কল্যাণী থেকে বলছি। আমি তোর ভূতবং চ্যানেলের খোঁজ কিছুদিন আগেই পাই। আমি ভৌতিক ঘটনা শোনার খুব একটা ফ্যান নই, কিন্তু তোর ভূতবংয়ের 2-3টে এপিসোডের ঘটনা শুনেছি। আমার খুব ভয়ও লেগেছে আর ভালোও লেগেছে। তাই ভাবলাম তোর কাছে একটা ঘটনা শেয়ার করি, যেটি ঘটেছিল গত বছর স্বাধীনতা দিবসের দিন আমার সাথে আর আমার মেয়ের সাথে। ঘটনাটি যদি এই বছর স্বাধীনতা দিবসের দিন ভূতবংয়ে শেয়ার করিস তাহলে খুব খুশি হব। ঘটনাটি ঘটেছিল মেয়েকে ডান্স প্রোগ্রাম থেকে নিয়ে আসার পথে। স্বাধীনতা দিবস উপলক্ষে মেয়ের একটা ডান্সের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম রাত 8টা নাগাদ শেষ হয়। ফেরার পথে মেয়ে বলে বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি কেনার জন্য একটা দোকানের দাঁড়াই। দোকানে খুব ভিড় ছিল, তাই কিছুটা লেট হয়ে যায়। স্কুটি করে কল্যাণী মহাবিদ্যালয়ের রাস্তা দিয়ে ফিরছিলাম। যারা কল্যাণীতে থাকো তারা ভালোভাবেই জানো যে ওই মহাবিদ্যালয় থেকে জেএনএম হসপিটাল বা ওই কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন অবধি রাস্তাটা পুরো ফাঁকা থাকে। অত রাত হলে এমনিতেও ওই রাস্তা দিয়ে ফিরি না। জানি না কি খেয়ালবশত সেদিন ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। মহাবিদ্যালয় ক্রস করার পর থেকেই আচমকা শরীরটা ভার হতে শুরু হয়। শুধু শরীরটা না, স্কুটিটাও ভারী হয়ে যায়। পিক আপ দিচ্ছি কিন্তু স্কুটির স্পিড বাড়ছে না। ওই 10-15-র বেশি স্পিড উঠছিল না। মেয়ে বলে, কি গো মা, এত আস্তে চালাচ্ছ? আমি মেয়েকে বলি, বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো, মনে হয় কোনো ফল্ট হয়েছে। স্কুটিটা এতটাই ভারী লাগছিল যে আর মনে হচ্ছিল আমার পিঠের ওপর কে যেন জোরে চাপ দিয়ে আছে। এমন না যে মেয়ে চাপাচাপি করে বসেছে, মেয়ে আর আমার মধ্যে অনেকটাই গ্যাপ। মেয়ে গ্যাপের মধ্যে বিরিয়ানির প্যাকেটটা রেখেছে। মেয়েও আমাকে সেম জিনিস বলে, জানো মা, আমার পিঠটা না কেমন চাপ চাপ লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমিও মেয়েকে বলি, আমারও সেম জিনিস হচ্ছে। যে এই কথাটা আমরা দুজন বললাম, হঠাৎ পাশের রেল লাইনের থেকে একটা মেয়েলি গলায় জোরে কান্নার আওয়াজ হয়। আমি আর মেয়ে দুজনই চমকে যাই। মেয়ে বলে, মা জোরে চালাও। ও ওই আওয়াজে খুব ভয় পেয়ে গেছিল, কারণ ফাঁকা রাস্তা, কেউ নেই। তার মধ্যে পাশের রেল লাইন থেকে অমন একটা আওয়াজ ভেসে এলো। শুধু মেয়েই না, আমিও ভয় পেয়ে গেছিলাম। কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনটা পেরানোর পর স্কুটির স্পিডটা নর্মাল হয়ে যায়, আর সেই ভারী ভাবটাও কেটে গেল। কিছুক্ষণের জন্য মনে হলো বেঁচে গেলাম, কিন্তু না, আরও কিছু হওয়ার বাকি ছিল। আমার বাড়ি কল্যাণী এ ব্লকে। বাড়ি ঢুকতে 1 কিলোমিটারেরও কম পথ বাকি। রাস্তা পুরো ফাঁকা। স্কুটিটা আবারও সেম স্লো হয়ে গেল। 2 সাইডের লুকিং গ্লাসে দেখি লাল লাইট পেছন দিয়ে আসছে। আমি ভাবি গাড়ি হয়তো, সাইডও দিই, তাও কোনো গাড়ি আমাদেরকে ক্রস করে না। মেয়েকে বলি, দেখ তো পেছনে কোনো গাড়ি আছে কি না। মেয়ে বলে, না কোনো গাড়ি নেই। কিন্তু লুকিং গ্লাসে ওই দুটো লাল লাইটের আলো পড়েই যাচ্ছিল। আমি স্কুটিটা দাঁড় করাই। বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাই ভয়টাও ততটা লাগছিল না তখন। তার জন্য দাঁড়িয়ে দেখার চেষ্টা করি যে কিসের আলো এটা। দেখি পেছনে কোনো গাড়ি নেই।
আর কোনো বাড়ি বা ফ্ল্যাটের থেকেও কোনো লাল লাইটের আলো আসছিল না। একটু তো খটকা লাগে। তারপর ঠিক করি যা হওয়ার হচ্ছে হোক, তাড়াতাড়ি বাড়ি যাই। স্কুটিটা তখনও স্লো আর ভারী, স্পিড নিচ্ছেই না। অমন অবস্থাতে বাড়ির গেটের সামনে পৌঁছাই। আমাদের রাস্তায় 3-4টে কুকুর থাকে। সেই দিন অদ্ভুত ব্যাপার, কুকুরগুলো চিল্লাতে চিল্লাতে আমার স্কুটির সামনে এসে পড়ে। আমি আর ব্যালেন্স রাখতে পারি না, স্কুটি শুদ্ধ পড়ে যাই। মেয়েও বিরিয়ানির প্যাকেট নিয়ে পড়ে যায়। আওয়াজ শুনে আমার হাজব্যান্ড আর শাশুড়ি বেরিয়ে আসে, ধরাধরি করে আমাদেরকে তোলে। বিরিয়ানির প্যাকেটটা ফেটে বিরিয়ানিগুলো রাস্তায় পড়ে যায়। তারপর আমরা বাড়িতে ঢুকে পড়ি। আমার আর মেয়ের দুজনেরই হালকা চোট লাগে। ডিনার করার পর হাজব্যান্ড মেন গেট লক করতে যায়। হাজব্যান্ড এসে বলে, জানো বিরিয়ানিগুলো রাস্তার মধ্যে পড়ে আছে, 4টে কুকুরও ওই জায়গায়, কিন্তু কেউ বিরিয়ানির মধ্যে মুখ দিচ্ছে না। আমি তারপর দোতলার ব্যালকনিতে গিয়ে দেখতে যাই ব্যাপারটা। গিয়ে যা দেখি নিজের চক্ষু বিশ্বাস করতে পারছিলাম না। দেখি একটা মহিলা পাগল পাগল টাইপের, চুল এলোমেলো, কালো রঙের শাড়ি পরা, বসে সেই রাস্তায় পড়া বিরিয়ানিগুলো খাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে দেখানোর জন্য ডাকতে যাই। হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসে দেখি রাস্তায় কোনো কিচ্ছু নেই, আর বিরিয়ানিগুলোও নেই। কুকুরগুলো সমানে ডেকে যাচ্ছে। তারপর হাজব্যান্ড আর শাশুড়িকে পুরো ঘটনাটা বলি। ওদের ধারণা সেই মহাবিদ্যালয়ের ওইখান থেকেই জিনিসটা আমাদের পিছু নিয়েছিল। কিছু না করতে পেরে বাড়ির সামনে এসে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করায়। আমরা স্কুটি থেকে পড়ে যাই আর হালকা চোট পাই। এই ঘটনার পর থেকে সন্ধ্যার পর আমি কখনো ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করি না। এই ছিল ঘটনা। 2023-এর স্বাধীনতা দিবসের দিন এই অলৌকিক ব্যাপার আমার সাথে আর আমার মেয়ের সাথে ঘটে গেছিল। দীপ ভাই, ঘটনাটা যদি এই বছর স্বাধীনতা দিবসের দিন বুধবঙ্গে পড়ে শোনাস তাহলে খুব খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যারা ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbong@gmail.com-এ পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।